আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা আজকে যেটা শিখব সেটা হলো কিভাবে একটি টেক্সট স্টাইল তৈরি করা যায় অটোক্যাডের পেজে। আমরা এটা সরাসরি উপরে যে বার আছে সেখান থেকে করতে পারি, অথবা আমাদের যে আইকন আছে দেওয়া আছে সেই আইকন থেকে আমরা করতে পারি। আমরা উপরে বার থেকে যদি করি সেক্ষেত্রে ফরম্যাটে আমাদের যেতে হবে। সেখানে আমরা দেখতে পারবো যে টেক্সট স্টাইল নামে একটা অপশন আছে, আমরা সেখানে ক্লিক করব। টেক্সট স্টাইলের একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আমি আমার নাম এবং আমি যে যে টেক্সট স্টাইলটা পছন্দ মতো আমরা এখানে বেছে আমরা এটা সিলেক্ট করতে পারি। এখানে আপনি যদি নিউ ক্রিয়েট করেন তাহলে আপনাকে নিউ চাপতে হবে। আপনার এখানে পছন্দ মতো একটা নাম দেবেন। সেক্ষেত্রে আমরা যেমন আপনি আপনার নিজের নামও দিতে পারেন অথবা আপনার টেক্সটের নামও দিতে পারেন। যদি আপনি সাপোজ আমরা এরিয়াল দিলাম, এরিয়াল, ওকে, এরিয়াল নামে এখানে টেক্সট স্টাইল তৈরি হয়ে গেল। এখন আপনি এখানে এর টেক্সটের যে স্টাইলটা নেবেন সেখান থেকে আপনি এখান থেকে চয়েস করতে পারেন। অনেক ধরনের স্টাইল আছে, আপনি এখান থেকে আমরা যেহেতু এরিয়াল নাম দিচ্ছি আমরা এরিয়ালটা সিলেক্ট করলাম। এখানে রেগুলারই থাকবে। যদি আপনি বোল্ড দেন তাহলে টেক্সটটা মোটা আসবে, যদি ইটালিক দেন তাহলে একটু বাঁকা আসবে, আর রেগুলার দিলে আপনার সাধারণ যে টেক্সটটা সেটাই আসবে। এখানে হাইট, আপনি যদি এখানে টেক্সটের হাইট ফিক্সড করে দেন যে 5 ফিট, তাহলে আপনি সরাসরি কোনো পেজে লিখতে যান সরাসরি আপনি টেক্সটটা দিয়ে, তাহলে সেটা সরাসরি 5 ফিটে আসবে। হোয়াইট ফ্যাক্টর এটা 1 থাকবে, সমস্যা নেই। ইফেক্ট বলতে এটা এখানে বোঝানো হচ্ছে যে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন আপনার পুরো টেক্সটটা ঘুরে গেছে। আবার ব্যাকওয়ার্ডের দিকে গেলে আপনার মানে টোটালি রোটেট হয়ে গেছে এরকম। তো এগুলো দরকার নেই, আমরা এখন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে ক্লোজ করব। এখন আপনি যদি আপনার টেক্সট এরিয়াতে যান তাহলে দেখবেন যে আপনার যে নামে আপনি একটা টেক্সট স্টাইল ক্রিয়েট করেছেন এখানে আপনি সেটা পাবেন। এখন আপনি যদি কোনো টেক্সট এখানে নিয়ে লিখতে যান তাহলে দেখবেন সরাসরি আপনার যে তৈরিকৃত যে স্টাইলটা সেটা সরাসরি এখানে শো করছে। আপনি যাই লিখবেন না কেন সেটা আপনার টেক্সটের স্টাইলে আসবে। এখান থেকে আপনি আপনার টেক্সটের স্টাইল চেঞ্জও করতে পারেন অথবা আপনার হাইট চেঞ্জ করে নিতে পারেন। সো এভাবে আমরা অটোক্যাডের পেজে কোনো টেক্সট স্টাইল যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এভাবে ক্রিয়েট করতে পারি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।